বন্ধুদের পরীক্ষা আশা করব খুব ভালো হচ্ছে। আজকে আমি তোমাদের দর্শন থেকে জাস্ট 8 থেকে 10টা প্রশ্ন জানাবো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও। আশা করব তোমরা এখান থেকে পরীক্ষায় শিওর কমন পাবে। তোমাদের অধ্যায় হচ্ছে বচন। তোমরা এই অধ্যায় থেকে একটা প্রশ্ন ভীষণ খুব ভালো করে যত্ন করে তৈরি করবে। প্রশ্নটি হচ্ছে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বচন থেকে। এর পাশাপাশি তোমাদেরকে আমি এক্সট্রা রূপে আরও একটা প্রশ্ন দিয়েছি, বচন কাকে বলে? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। বচনে সংযোগের কাজ কি? ব্যাস, এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। নেক্সট অধ্যায়, বচনের বিরোধিতা বা বিরূপতা। এখান থেকেও তোমাদেরকে আমি একটি প্রশ্ন জানাবো, ভালো করে তৈরি করবে। বচনের বিরূপতা বলতে কি বোঝো? বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা সহ উদাহরণ দাও। এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট অধ্যায়, অমাধ্যম অনুমান। এখান থেকেও তোমাদের আমি দুটো প্রশ্ন দিয়েছি। এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না, ঠিক আছে? তোমরা প্রশ্ন করবে উদাহরণ সহ দৃষ্টান্ত মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, বিবর্তন কাকে বলে? উদাহরণ সহ বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট অধ্যায়ে আসবো। তোমরা জানো তোমাদের এই অধ্যায় নিরপেক্ষ আয়, এখান থেকে তোমাদের টিকা প্রশ্ন পড়ে 4 নম্বরে। তোমরা টিকা তৈরি করে নাও। অবৈধ সাধ্য ও পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়, আশ্রয় বাক্যজনিত দোষ, চারিপদ ঘটিত দোষ। এই কয়েকটি টিকা খুব ভালো করে তোমরা তৈরি করবে। নেক্সট অধ্যায় হচ্ছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই বছর আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, মিলের ব্যতিরেক পদ্ধতি, ভিভিআই প্রশ্ন বলা যেতে পারে 2024-এর জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতেই পারে। এটা পরীক্ষায় হয়তো চলে এসেছে। মিলের ব্যতিরেক পদ্ধতি ব্যাখ্যা করো। তোমরা করবে কি? সংজ্ঞা, আকার, বাস্তব দৃষ্টান্ত, দুটি সুবিধা আর দুটি অসুবিধা, ঠিক আছে? আর একটা তোমাদের বলবো এই অধ্যায় থেকে মিলের অম্বয়ী পদ্ধতিটি ব্যাখ্যা করো। তোমরা এখানেও ওই সংজ্ঞা, আকার, বাস্তব দৃষ্টান্ত, দুটি করে সুবিধা আর দুটি অসুবিধা অবশ্যই ভালো করে জানবে। তবে মিলের ব্যতিরেকটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসবো শেষ অধ্যায়, আরোহণমূলক দোষ। এখান থেকেও তোমাদের 4 নম্বরের টিকা পড়ে। তোমরা এই টিকাগুলি তৈরি করেছো কিনা একবার চোখ বুলিয়ে নাও। কাকতালীয় দোষ, বহু কারণবাদ, সহকার্যকে কারণ অথবা কার্য মনে করার দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ। এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। আশা করছি তোমরা এখান থেকেই 100% কমন পাবে। সবার পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা।